গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন এই সকাল 5:30 মতন বাজে আর আজকে না আমি খুবই ব্যস্ত। আজকে বললে ভুল হবে, লাস্ট দুটো দিন গতকাল আর তার আগের দিন ধরে আমি খুবই ব্যস্ত ছিলাম। তো গতকালের ব্যস্ততাটা আপনারা এই ব্লগেই বুঝতে পারবেন আর তার আগের দিনেরও ব্যস্ততাটা বুঝতেই পারবেন। তো এই কথাটা বলার কারণ যে আমি না লাস্ট দুটো দিন আমি কারোর কোনো বন্ধুরই ভিডিও গিয়ে দেখতে পারিনি। তার জন্য আমি খুব সরি। অ্যাকচুয়ালি আপনারা থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতেই পারছেন, আজকে ছিল আমার বাড়িতে পুজো। না, আজকে না, গতকালকে ছিল আমার বাড়িতে পুজো, মাঘী পূর্ণিমার পুজোটা, সত্যনারায়ণ। আর সেই জন্যই ছিল একটু ব্যস্ততা তার আগের দিনের, এই জোগাড়পত্র করা, হ্যানা ত্যানা, বাজার ফাজার, তাই না আমি একটু ব্যস্ত ছিলাম। তার জন্য আমি প্রথমেই সবার কাছ থেকে একটু সরি চেয়ে নিলাম। আর এই যে ব্লগটা আমি রেডি করেছি না, এটা আজকে সকালে, আজকে যখন আপনারা বিকেলে দেখতে পাচ্ছেন, তো আজকে সকালে তৈরি করা, ফোনে ভিডিও এডিট করা থেকে ভয়েস ওভার দেওয়ার থেকে টোটালটাই। তো বুঝতেই পারছেন, আমি কালকে রাতে ভেবেছিলাম করে রাখবো, কিন্তু যেটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। আমি ভিডিও এডিট করতে বসেই ঘুমিয়ে পড়েছি, এরকম একটা ব্যাপার। খুবই ব্যস্ত ছিলাম আর লাস্টের দিকে শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো উঠে সকালে যা যা কাজ থাকে সেই সমস্ত কাজ আমি টুকটুক করে সেরেই ফেললাম। আর যেহেতু আজকে পুজো, আর একটু বেশি ক্লিনিং করা দরকার ছিল আমার, তো সব কাজ আমি আস্তে আস্তে করে করা শুরু করলাম। যেমন রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম, ডাইনিং টেবিলটা গুছিয়ে মুছে ফেললাম। রাতের বেলা কাজগুলো করাই থাকে, কিন্তু আমার যেহেতু মানসিক সমস্যা এইগুলো করার, তো আমার বর বলে তুমি মানসিক রোগী হয়ে যাচ্ছ, এত কেন করো। তো সেগুলোই আমি এক এক করে ফেললাম, ঘরপত্রগুলো মোছা, আর তারপরে রান্নাঘর মোছা, বড় ঘর মোছা, এই সমস্ত কাজগুলো অ্যাকচুয়ালি রোজই করার, কিন্তু কিছু কিছু দিন স্পেশাল থাকে। তো যাই হোক, তো ছাদে চলে আসলাম ছাদে চলে এসে ব্যস্ততার চোটে মুখের জিভের ঠোঁটেরও ব্যস্ততা হয়ে যাচ্ছে আর কি দুটো চাদর কেচে দিয়েছিলাম, চাদরটা না কাচারই ছিল। জানি আজকে আমি একটু বেশি কাজ আছে, করাটা দরকার ছিল না, তবুও মনে হলো যে না করেই দিই। আর ওয়েদারটা ছিল আজকে এরম টাইপের, না মেঘ না রোদ। তো বেলার দিকে যদিও বা রোদ উঠেছিল। তো পুজো টুজো দিয়ে নিচে নামলাম। আর পূর্ণিমা যেহেতু এখনও পড়েনি, পুজোটা যেহেতু সন্ধ্যায়, ঠাকুরমশাই আমায় বলেছিল ওই 3টা ওই সময়টা বেস্ট। তো সেই জন্য আমি ঠিক করলাম যে তাহলে সন্ধ্যাতেই পুজো করব। সকালবেলা উপোস থাকাই যায়, না থাকার তো কিছু নেই, উপোস থাকলে আমারই ভালো। তো আমি উপোস থাকলে তার ঘরে সবাই উপোস থাকবে না। তো সেই ভেবে আমি রান্নাঘরে এসে প্রথমে বাবুয়ের জন্য দুধ গরম করলাম। আর আর বাবুই না এখন কর্নফ্লেক্সটাকে বয়কট করে দিয়েছে। ছোটোবেলার প্রিয় খাবার ওর এখন আর ভালো লাগছে না। আমি সেই জন্য বলেছে, মাম্মা আমি চা খাবো। আমি তোকে চা দেবো না সকালবেলা। তো সেই জন্য আমি তমালকে বললাম একটুখানি বর্নভিটা বা কমপ্ল্যান নিয়ে এসো। আর তাই সোমবার দিনকে না তমাল নিয়ে এসেছিলো বর্নভিটা। তো তখন আমাদের সোমবার দিন দোকান বন্ধ থাকে, সেই জন্য ছোট্ট একটা প্যাকেট নিয়ে এসেছিলো, সেটা এখনও শেষ হয়নি। আর পরে বড় একটা কমপ্ল্যান এনে দিয়েছিল। তো যাই হোক, বাবুয়ের খাবারটা রেডি করে, আমি যেহেতু আজকে উপোস করেছি, সেই জন্য আমার জন্য আমি একটুখানি সাবুর খিচুড়ি করলাম। আর এটাই আমার রাতের, যখন পুজো শেষ হয়ে যাবে সেটা হবে আমার রাতের খাবার। তো দেখা যাক আলটিমেট খেতে পারি কিনা। আর এই খাবারটা না খুব সুন্দর খেতে হয়। এই রেসিপিটা আমি ডেফিনেটলি আপনাদের সাথে একদিন শেয়ার করব। উপোসের দিনের একদম পারফেক্ট খাবার। আর একটুখানি আলু চচ্চড়ি করলাম, যেটা রাতের বেলা তো আমি শিওর আমার আর কিছু ভালো লাগবে না, সেই জন্য এই খাবারটা, আলু চচ্চড়িটা করে রাখলাম। আর যারা পরোটা খাবে তাদের জন্য পরোটাটা যদিও বা রাতেই করবো। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল করে ফেলার, কিন্তু আমি সময়ের অভাবে না পরোটাটা করে উঠতে পারলাম না, কারণ স্কুলে আমাকে বাবুইকে আনতে যেতে হবে। এখন এই কাজটা হয়েছে আমার, কারণ তমালের ব্যস্ততাটা বেড়েছে। আর যেই সময় বাবুয়ের স্কুল ছুটি হচ্ছে, ওর তো আইসিএসসি বোর্ড চলছে না, তো সেই জন্য যেই সময়তে ওর ছুটিটা হচ্ছে, সেই সময়তে তমালের পক্ষে আনতে যাওয়া একেবারেই সম্ভব নয়। তো যাই হোক, ওই যে বললাম বাবুইকে স্কুলে আনতে যেতে হচ্ছে, তো স্কুলের জামাটা পরেই আমি না এসে আগে ওর খাবারটা, ভাতটা বসিয়ে দিলাম। ওদের জন্য আজকে আমি বাপ বেটার জন্য গোবিন্দভোগ চালের ভাত করে দেবো। এটা একদম সিম্পল, আর আমার খাটনিটাও অনেকটা কম হবে। তো সেই জন্য আমি বসিয়ে দিলাম, কারণ বসিয়ে গেলে তার সেরকম কিছু কাজের কাজ হতো না, তাই। তো গোবিন্দভোগ চাল একটা সিটি পড়লেই মোটামুটি হয়ে যায়, সেই জন্য একটা সিটিতেই হয়ে গেছিলো। আর তারপর বাবুইকে আমি গরম গরম খেতে দিয়ে দিলাম। তো এরপরে আমি পুজোর জোগাড়ের দিকে আস্তে আস্তে এগাবো। তো প্রথমেই আমি চলে এসে আমার যা কাজ, অ্যাকচুয়ালি এটাই কাজ, আমি আলপনাটা দেওয়া স্টার্ট করে দিলাম।
আর তারপর আস্তে আস্তে আমি সিংহাসনটা ঠিক করে সাজিয়ে দেবো, যা যা দিয়ে সত্যনারায়ণের সিংহাসন সাজাতে হয়। অ্যাকচুয়ালি আমি আমার মায়ের বাড়িতে দেখেছি 5টা করে জিনিস দেয়, আর এখানে ওই একটা করে দেয়, তবে একটা করে দেওয়াটাই প্রেফার করলাম। তো একটা করে আমি ওই পান, পৈতে, সুপারি আর 1 টাকা, কলা, অ্যাকচুয়ালি যা যা দেয় আর কি, সব আমি সুন্দর করে দিলাম। অ্যাকচুয়ালি আমি ছোটোর থেকেই না এই পুজো আচরাগুলো দেখেছি আমার মায়ের কাছে। এই বাড়িতে খুব বেশি কিছু হয় না পুজো, তবু আমি বছর অন্তত একটা পুজো দেওয়ার, মানে অ্যাকচুয়ালি ভগবানেরই ইচ্ছা, আমার ইচ্ছা তো আর কিছু হয় না, আমার ইচ্ছায় আমি নিঃশ্বাসটাও আমার নিতে পারি না। তো যাই হোক, আস্তে আস্তে করে আমি পুজোর জোগাড়টা শুরু করে দিলাম। আর আমার দিদিও আসবে একটু পরে, আর আমার 2টো মেয়েও আসবে একটু পরে। আমি চেষ্টা করবো ওদেরকে ভিডিওতে ক্যাপচার করার, আর যদি না পারি পরে কখনো একদিন পরিচয় করিয়ে দেবো। তো এই বলে আমি ওই দিকের কাজটা কমপ্লিট করে ঠাকুরের ফল টল দেওয়াও, মানে গোটা যে ফলগুলো দেওয়ার থাকে আমাদের, সেই ফলগুলো আমি দিয়ে দিলাম। তারপরে আমি আস্তে আস্তে নৈবেদ্য করা শুরু করলাম। আর ঠাকুরমশাই যেহেতু বলেছে ওই 6টা 6:30 নাগাদ আসবেন, তো এখন ধরুন বাজে ওই 5টা মতন, 5টা না 4:30 মতন বাজে। তো আস্তে আস্তে করে আমার সব জোগাড় যন্ত্রই হয়ে যাবে, এইটুকু আমি আশা করছি। আর এরপর আমি সুন্দর করে ফল টলগুলো কেটে এক এক করে দিয়ে দিলাম। যখন নৈবেদ্য করা হয় না, পুজোর জায়গাটা ফুল, ফল, ধূপ ধুনোর গন্ধে এত ভালো লাগে না দেখতে। অ্যাকচুয়ালি আমার না, আমাদের সবারই হয়তো ভালো লাগে। আর তখন মানে শরীরে যদি কোনো ক্লান্তি থেকেও থাকে, সেই ক্লান্তিটা ক্লান্তি বলে মনে হয় না। এরপর সমস্ত ওই দিকের কাজ, আমার পুজোর টোটাল কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর আমি লক্ষ্মী বউ হয়ে শাড়ি পরে ফেলেছিলাম। আর আমার দিদি এসে বললো হাতেও কিছু পরো। তো আলমারি থেকে আমার সোনার গয়না বার করতে মোটেই ইচ্ছা করছিল না। তো আমি করলাম কি, 2খানা শাঁখাপালা বাইরেই ছিল, পরে ফেললাম। আর দিদি এদিকে আমাকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছিল। আর তারপর ওদিকে আমি ওইটা না যখন করছিলাম, ওটা হচ্ছে ওই কী বলে ওটাকে যেন, জগডুমুরের শীষগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে ঠাকুরমশাই এসে গিয়েছিলেন, উনি সিন্নিটা মাখা শুরু করলেন। আর এই যে আমি বসে বসে দেখছিলাম, সবাই ছিলাম আমরা। আস্তে আস্তে উনি পুজোর জোগাড়, পুজো শুরু করে দিলেন। আর আজকে না আমি সবচেয়ে দুঃখের বিষয়, একটা ভালো মালা পাইনি। সেই জন্য মালার জন্য আমার মনে মনে একটু দুঃখই ছিল। তো আরতিও কমপ্লিট হয়ে গেল, দেখতে পেলেন ওটাও একটা আমার মেয়ে। আর আরেকটি মেয়ে আছে, ওরা না যমজ, ওদেরকে আমি জানি না ক্যাপচার করতে পারলাম কিনা। আর আমার বড় যাকে তো আপনারা চেনেনই। তো ঠাকুরমশাই আস্তে আস্তে করে পুজোর কাজে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র ধরায় চ পদ্মনাভায়। আর পুজোর সবচাইতে আমার প্রিয় পার্ট যেটা হচ্ছে হোম, আমার খুব ভালো লাগে হোম দেখতে। তো ঠাকুরমশাই হোমটাও স্টার্ট করে দিলেন। আর আমি হোমটা চুপচাপ বসে বসে দেখছিলাম। আমার সত্যি বলছি, হোম দেখতে এত ভালো লাগে যে আমি কি বলবো। আর এই যে সুন্দর করে ভিডিওগুলো ক্যাপচার করেছে, সেটা হচ্ছে আমার ছেলে। ওকে আমি বলেছিলাম, মামা খুব সুন্দর করে ভিডিওটা নিস। আর এই যে হোমের আওয়াজটা হচ্ছে না আগুনের, খুব ভালো লাগে আমার। তো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবুই করলো কি, একটু চা বসিয়েছিল। যদিও বা এই চাটা আমাদের কারোর জন্যই নয়, চাটা করেছিল ওরা 2 ভাইয়ের জন্য। ওর ভাই এসেছিলো, মানে আমার বড় জায়ের ছোটো ছেলে, আর ওর নিজের জন্য। আর তারপর আমি রাতের খাবারটুকু রেডি করতে শুরু করলাম, মানে শুধু তমালের জন্য। বাবুইও বলেছিল বাবুই খাবে না। তো রাতের খাবারটা আমি রেডি করে নিলাম। পরোটাটা না করে আমি তমালকে বলতেই পারতাম যে রুটি নিয়ে এসো, কিন্তু বললাম না, বেচারা সকালবেলা এরকম ফেনা ভাত খেয়েছে, আবার এবেলা বলবো, সেই জন্য। তো পরোটাটা আমি আস্তে আস্তে করে রেডি করে নিই, আর তাহলেই মোটামুটি আমার আজকের মতন কাজ কমপ্লিট হবে। তো ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিওটা দেখার জন্য